আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কালকে আমরা শিখছিলাম কি ইমেল সিগনেচার নাকি। আজকে আমরা শিখবো ইমেল টেমপ্লেট। একটা ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করা হয়, প্রফেশনাল ইমেল টেমপ্লেট। ঠিক আছে, এটা আপনার নিজের ব্যক্তিগত, এটা আপনার ব্যক্তিগতভাবে করতে পারবেন। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে ব্যক্তিগতভাবে করতে পারেন এবং বায়ারদের জন্য করতে পারেন। বায়াররা অনেকে আছে মনে করেন যে আপনি অনেক সময় দেখবেন যে আপনার মেইলের ভিতরে সুন্দর একটা টেমপ্লেট চলে আসছে, কেউ একজন মেইল করছে। হ্যাঁ, মেইলের ভিতরে কি থাকে, একটা দুইটা প্রোডাক্ট থাকে যেগুলো বাই করার জন্য ইমেল মার্কেটিং। ঠিক আছে, ইমেল মার্কেটিং এর জন্য ইমেল টেমপ্লেট তৈরি করা। তো আমরা সেটাই শিখবো। ঠিক আছে, তো এখানে যদি আপনি গুগলে এসে সার্চ করেন যে ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, ঠিক আছে, ইমেল টেমপ্লেট জেনারেটর লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলো সাইট আসবে। ঠিক আছে, এদের ভিতরে দেখেন স্ট্রিপো আছে, তারপরে বিফ্রি আছে, অনেকগুলো সাইটই আপনার সামনে শো করবে। আপনি চাইলে এটা ইমেজ আকারে আপনি ক্যানভা দিয়েও করতে পারবেন, কিন্তু ক্যানভাতে আবার ক্লিকেবল হবে না। তো ক্লিকেবল না হলে তো আর সেটা করে লাভ নেই। সেটা করে লাভ নেই কেন? কারণ আমরা চাচ্ছি যে কি আমাদের প্রফেশনাল একটা ইমেল টেমপ্লেট থাকুক। সেটার ভিতরে আমরা কোথাও যদি এরকম কিছু বাটন তৈরি করব, কিংবা আপনি মনে করেন আপনার একটা ই-কমার্স বিজনেস আছে, ই-কমার্স বিজনেসের জন্য কোনো প্রোডাক্ট ইমেল মার্কেটিং করবেন। প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের ইমেজ থাকবে, প্রোডাক্টের প্রাইসিং থাকবে, প্রোডাক্টের নাম থাকবে, এবং নিচে কি থাকে আমাদের প্রোডাক্টের নিচে বাই নাও থাকে কিংবা অ্যাড টু কার্ট থাকে। ঠিক আছে, তো অ্যাড টু কার্টে যদি আপনি যদি রিডাইরেক্ট করতে হয়, বাই নাও তে যদি আপনি রিডাইরেক্ট করতে হয়, এক কথা বলে কি পেছনে আমার তো মনে করেন বাই নাও বাটনে যদি ক্লিক করে তাহলে তো সেটা আসে আমাকে পারচেজ করতে হবে, কোথাও এক জায়গায় রিডাইরেক্ট করতে হবে চেক আউট পেজের ভিতরে। তাহলে সেটা তো আপনি যদি ইমেজ আকারে করেন তাহলে তো সেখানে ক্লিক করতে পারবে না। ইমেজের উপরে কোনো সময় ক্লিক করা যায় না। তো ইমেজের ভিতরে ইমেজটা টেমপ্লেটে এরকম হতে হবে যাতে যে কিছু কিছু জায়গা আমার ক্লিকেবল হতে হয়। এটাকে বলে এইচটিএমএল ইমেল টেমপ্লেট। কালকে আমরা শিখছি ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার, আজকে শিখবো ক্লিকেবল এইচটিএমএল ইমেল টেমপ্লেট। দেখেন এখানে সবগুলো, জি, নিজের সার্ভিস প্রমোটের জন্য প্লাস হচ্ছে যে বায়ারের কাজ করার জন্য। হ্যাঁ, বলছি যে কি বলছি, ওই যে ইউটিউবের ভিডিও, শর্টস ভিডিও আপলোড করতে বলছি, ট্রাভেলের উপরে। না, হ্যাঁ, তো এখানে দেখেন আপনি এই সাইটগুলোর ভিতরে আসলে দেখবেন যে এখানে এগুলা প্রিমিয়াম। ঠিক আছে, অনেকগুলোর ভিতরে আপনি ফ্রিতেও করতে পারবেন, একটা দুইটা করতে পারবেন, তারপরে আর করতে পারবেন না। কিন্তু আমরা একটা কি এমন ভাবে শিখবো যাতে যে একটা কি বারবার মডিফাই করতে পারি। আমরা যদি একটা সাইট থেকে একটা ডাউনলোড করতে হবে আমাকে, তাহলে একটারই বারবার আমরা মডিফাই করতে পারবো। সেটা কিভাবে করব সেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখবো। তো আমরা প্রথমে যাই এই বি ফ্রির ভিতরে যাই, আপনারা সবাই বি ফ্রির ভিতরে যাবেন। এই বি ফ্রিতে যাব, বি ফ্রিতে যাওয়ার পরে এখানে আসার পরে আপনার ই করবেন, এই যে গেট স্টার্টেড ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে হয়তো বা আপনাকে বলবে যে সাইন আপ করার জন্য, সাইন ইন করার জন্য, এরকম কিছু একটা। সাইন আপ করার জন্য যদি বলে তাহলে, জি আসেন, সাইন আপ করার জন্য যদি বলে তাহলে গুগল দিয়ে সাইন আপ করে দিবেন। না, কোথায়, তাড়াতাড়ি যান। এখানে গুগল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। এই যে গুগলের ভিতরে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে নিয়ে আসার পরে দেখেন আপনি এই যে প্রজেক্টের ভিতরে থাকবে, আপনি যেগুলো টেমপ্লেট তৈরি করবেন এগুলো প্রজেক্টের ভিতরে থাকবে। তো আমার আগের তিনটা করা আছে, এগুলো এখানে দেখাইতেছে। লাইব্রেরির ভিতরে যদি যান আপনি, এই যে টেমপ্লেটস নামের এখানে প্রথম রটার ভিতরে আসবে। আসার পরে এখানে দেখেন ক্রিয়েট ইমেল টেমপ্লেট, ক্রিয়েট এ পেজ টেমপ্লেট। ঠিক আছে, তো আপনি এখান থেকে রিউজ আর রিউজ দুইটার একটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনার অনেক টেমপ্লেট চলে আসবে। এই যে আস্তে আস্তে লোড নিবে এখানে। এগুলা যদি প্রিভিউ করেন তাহলে দেখতে কিরকম দেখা যায় দেখেন। একটা ই কমার্স বিজনেসের যদি আপনি করেন তাহলে
তাহলে দেখেন ই কমার্স বিজনেসের কোনো বিজনেস প্রতিষ্ঠানে যদি কোনো প্রোডাক্টের জন্য ইমেল মার্কেটিং এর জন্য ইমেল টেমপ্লেট তৈরি করেন, তাহলে সেই ইমেল টেমপ্লেটটা কিরকম হবে এইটার প্রিভিউটা দেখেন। আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এরকম থাকবে। এই যে প্রোডাক্টের কথা একটু আগে আপনাদেরকে বলছি না, এই যে প্রোডাক্টগুলোতে সে অ্যাড করছে, ঠিক আছে? তাহলে এইরকমই একবারে সরাসরি আপনি যখন কাউকে একটা মেইল করবেন, এরকম ভাবে একটা টেমপ্লেট চলে যাবে সরাসরি, ঠিক আছে? এইটা হচ্ছে যে আপনার ই কমার্স বিজনেস ওয়ালারা কি করে, তারা প্রোডাক্ট সেলিং এর জন্য এটা করে ইমেল মার্কেটিং। আমরা ইমেল মার্কেটিং কিভাবে করবো ওগুলো শিখবো না? তো ইমেল মার্কেটিং করার আগে তো ইমেল টেমপ্লেটটা শিখতে হবে আমাদের, যে ইমেলের ভিতরে একটা টেমপ্লেট সেল করবো, এই টেমপ্লেটটা আমার শিখতে হবে, ঠিক আছে? অথবা এখানে এই যে আপনি আপনার নিজের সার্ভিস দিয়ে আপনি বিভিন্ন বায়ারকে প্রপোজাল দিতেছেন না, আপনি নিজে ডিজিটাল মার্কেটিং হিসেবে সমস্ত সার্ভিসগুলো দিয়ে এখানে ম্যানুয়াল তৈরি করতে পারবেন আপনারা, ঠিক আছে? যে একটা পোর্টফোলিও তৈরি করছেন না, পোর্টফোলিওটা তো আমরা তো সেল করি, একবারে পোর্টফোলিওটা হুবহু এটার ভিতরে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এখানে তাহলে এই পোর্টফোলিওটা সহকারে যদি করেন তাহলে আরো ভালো না? হ্যাঁ, 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 ল্যান্ডিং পেজ করে তো পাঠাইতে পারবেন। এতক্ষণ কি বলতেছি? তো এখান থেকে আপনারা প্রথমে যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নেবেন, ঠিক আছে? যখন আপনি একটা কোম্পানিতে একটা ই কমার্স বিজনেসে যদি পার্মানেন্ট যদি জব করেন, একজন ইমেল মার্কেটার হিসাবে অথবা একজন, হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। হ্যাঁ, এটা বলছি না আমরা, এটা বলছি মাত্র। হ্যাঁ, নিজেদের জন্য করব, বাইরেদের জন্য করব। আপনি প্রথম দিয়া কথাগুলো মিসিং করছেন। হ্যাঁ, হ্যাঁ, যখন ইমেল মার্কেটিং করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি নিজে প্রপোজাল পাঠাইতেছেন না, আপনি নিজে প্রপোজাল পাঠাইতেছেন না, এই প্রপোজালটা এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ওই প্রপোজালটা ওই যে মেইলের ভিতরে ঢুকাই দিয়ে আপনারা পাঠাইতে পারেন। হ্যাঁ, যেমন আপনি এর আগে মনে করেন যে চ্যাট জিপিটি যে একটা প্রপোজাল লেখছেন, প্রপোজালটা লেখা আপনি পাঠিয়ে দিলেন, একটু প্রফেশনাল ভাবে লেখছেন, আমি বলি আপনাকে। তারপরে আমরা আরেকটু শিখছি কি, আরেকটু প্রফেশনাল আসছি, যখন এটা ইমেল সিগনেচার অ্যাড করছি তখন আরেকটু প্রফেশনাল হয়েছে। এখন ইমেল টেমপ্লেটটা যদি দেন তাহলে আরো একবার সর্বোচ্চ প্রফেশনাল হয়ে যাবে, কারণ এটার ভিতরে আপনি একবারে যাবতীয় সমস্ত কিছু অ্যাড করতে পারতেছেন। না, এগুলো কিভাবে? এইটার ভিতরে পুরো দেখেন এই ডাটাই, না, এটা সিগনেচারটা নিচে থাকবে, এইটা উপরে থাকবে, সিগনেচারটা নিচে থাকবে, এটা উপরে থাকবে, একবারে পুরোপুরি একবারে ক্লিকেবল হবে এর ভিতরে। এটা বেস্ট, সব বিজনেসের জন্যই বেস্ট এটা। যাদের যাদের বিজনেস হাই, যাদের মনে করেন যে প্রয়োজন যে আমার বিজনেসটাকে আমি আরো ডেভেলপ করবো, আরো মানুষের কাছে পৌঁছাইতে চাই, আরো বেশি সেলিং লাগবে আমার, আরো বেশি কাস্টমার লাগবে, তখন মেইল মার্কেটিং করে না, ইমেল মার্কেটিং কেন করে? কাস্টমারের জন্যই তো, সার্ভিস সেল করার জন্যই তো, তাই না? কনসালটেন্সি দেওয়ার জন্যই তো, এটাকে প্রফেশনাল লুকে নেওয়ার জন্য আর কি এই ইমেল সিগনেচার টেমপ্লেট এগুলো করা হয়, ঠিক আছে? প্রথমেই তো বুঝবেন না আসলে, ধাপে ধাপে আগে গেলে আর কি শেষ পর্যায়ে আর কি বুঝে যাবেন যে আসলে প্রথম ব্রিফই বুঝবেন না, অনেক কিছু মনে করেন যে প্রথম ব্রিফই আপনারা বুঝবেন না। ওকে, ঠিক আছে, আমরা করি তাহলে। ঠিক এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট কি কি করতে পারি, আমরা মডিফাই করে নিতে পারি। এখানে রেডি টেমপ্লেট আছে আর হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে, দেখেন স্টার্ট উইথ এ ব্ল্যাঙ্ক টেমপ্লেট, ঠিক আছে? তো দেখেন এখানে এই যে এইটা কিন্তু আমি এখান থেকে যদি নেই, তাহলে কিন্তু আমি ডাউনলোড এখান থেকে এইচটিএমএল কোড কপি করতে পারবো না। আমরা এর আগে সিগনেচার করছি আর কি করছিলাম, এইচটিএমএল কোড নিয়ে গেছি না? এখান থেকেও সেম ভাবে এইচটিএমএল কোড নিয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে যে এখান থেকে যদি করি আমি, আপগ্রেড ছাড়া এখান থেকে করে আমি নিতে পারবো না। এই যে আমার এখানে এর আগে ফ্রিতে ৩টা করা আছে, এগুলারই আমার মডিফাই করতে হবে এখন। এই লাইব্রেরির ভিতর থেকে আমরা নিতে পারবো না। আমি যদি একটা করি প্রথমে, ওইটা কি আমি বারবার মডিফাই করে নিব? ওটা কি বারবার? আমার তো দরকার প্রয়োজন শুধু আমার কোডটা। আমি যতবার এটাকে মডিফাই করব ততবার কি নতুন নতুন কোড তৈরি হবে, এইচটিএমএল তৈরি হবে, নতুন নতুন তৈরি হবে, ঠিক আছে? তো আপনার এই প্রজেক্টের ভিতরে যখন আসবেন তখন এখানে আপনাদের একটা তৈরি করা থাকবে, আমার ৩টা আছে। আচ্ছা, আমি একটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, ঠিক আছে?
এখান থেকে এই যে ক্রিয়েট নিউতে আমি ক্লিক করবো, এই যে ক্রিয়েট নিউ ব্ল্যাঙ্ক ইমেল, ঠিক আছে, ব্ল্যাঙ্ক ইমেল, ইমেলে ক্লিক করি, করার পরে দেখেন এই যে ব্ল্যাঙ্ক পেজ আপনার সামনে তৈরি হয়ে যাবে। এটা কিছুটা ড্র্যাগ এন্ড ড্রপের মতন। ড্র্যাগ এন্ড ড্রপ কোনটা বলি, আমরা সাইডে থেকে কোনো ব্লক কিংবা মনে করেন যে কোনো র কিংবা কোনো কলাম কোনো ফর্ম টান দিয়ে ধরে আইনা বসাই দিই, ঠিক আছে, এটা কি বলা হয় কি ড্র্যাগ এন্ড ড্রপ। আমরা কোড করে হচ্ছে লেখালেখি টেক্সট আকারে, ঠিক আছে, আর এটাকে বলা হয় কি ড্র্যাগ এন্ড ড্রপ। জাস্ট আমরা এখান থেকে ড্র্যাগ করব, এখানে না ড্রপ করব, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আপনার টেমপ্লেটটা কি হলো, ব্ল্যাঙ্ক টেমপ্লেট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে বি ফ্রির যে এটা আছে সাইটটা আছে, এই সাইটটার একটা নিচে একটা ফুটার অ্যাড করে দিয়েছে। তো এটা আমরা আমাদের লাগবে না, এটা আমরা পরবর্তীতে এটা ডিলিট করে দিতে পারবো কোড থেকে, ঠিক আছে। তো দেখেন এখন এখানে হচ্ছে যে কি, আমরা যে কোনো একটা ল্যান্ডিং পেজের উপরে প্রথমে থাকে কি হেডার, আমার হেডারের ভিতরে আপনারা মনে আছে ওই জন্য দুইটা ব্লক নিছেন, এক পাশে আমি একটা ইমেজ রাখছিলাম, আরেক পাশে টেক্সট রাখছিলাম, মনে আছে আপনাদের? এখানেও সেম ভাবে এই যে র এর ভিতরে গিয়ে আমি এই যে ডাবল সেকশনে ডাবল ব্লকের নিতে পারি, র নিতে পারি আমি। এই যে ডাবল ব্লক এই সাইডে, এইটার মানে হচ্ছে যে দেখেন এটা কি কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। এইটা নেওয়ার মানে হচ্ছে যে এক সাইডে হচ্ছে যে ছোট একটু জায়গা নিবে, আর এই সাইডে হচ্ছে পুরোপুরি অনেক বড় একটা জায়গা নেবে, ঠিক আছে। তাহলে এই ব্লকটা টান দিয়ে আমি এখানে না ছাড়িয়ে দিই, এই যে উপরে এখানে ড্রাগ এন্ড ড্রপ করলাম। এখন এই যে দুইটা ব্লক যে তৈরি হলো, দুইটা ব্লকের ভিতরে তো আমার কিছু লিখতে হবে তাই না, কিছু দিতে হবে। তো আমি চাচ্ছি কি এখানে হচ্ছে আমার একটা লোগো, অনেকগুলো একসাথে করছেন একই আইপির ভিতরে। ইয়াটা ঘুরান দেন, মেশিনটা ঘুরান দেন। হ্যাঁ, হ্যাঁ অনেক সমস্যা হইতে পারে। তো বাসায় গিয়ে আরেকটা করে নেবেন, সমস্যা নেই, সামথিং পয়েন্টার ভিপিএনটা অন করে নেন। হ্যাঁ, হ্যাঁ তাহলে আমরা কি নিয়েছিলাম এখান থেকে, এই যে রয় থেকে ডাবল ব্লকের একটা সেকশন নিছি, এটা আমি এখানে নিয়ে আসি। আসার পরে আমি এখন চাচ্ছি এই যে এই ছোট্ট জায়গাটুকুর ভিতরে আমার একটা লোগো থাকবে। আপনি যখন কোনো একটা কোম্পানির কোনো একটা ই-কমার্স বিজনেস প্রতিষ্ঠানে যখন এরকম একটা তৈরি করবেন, তখন এক সাইডে একটা লোগো দিবেন ওই কোম্পানির। যে কোনো একটা ওয়েবসাইট যদি ওপেন করেন তখন কি থাকে, তার উপরে হেডার অপশনে হেডার কি থাকে, এক সাইডে মেনু থাকে, এক সাইডে কি থাকে, লোগো থাকে। সেম ভাবে আপনারও থাকবে এখানে। এই যে এখানে আমি একটা যদি লোগো দিতে চাই, তাহলে এই কন্টেন্টের ভিতরে কি আমাকে এই যে ইমেজ নামের যে ব্লকটা আছে এইটাকে নিয়ে আসতে হবে, এইটাই নিয়ে আমি এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে এই যে ব্রাউজ ইমেজ ব্রাউজ, এই ব্রাউজের ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপলোডে যদি ক্লিক করেন, তাহলে আপনার কম্পিউটার থেকে আপনি কি আপনি যে লোগোটা দিতে চান ওই লোগোটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ধরেন এক্সাম্পল জাস্ট আমি এই লোগোটা দিতে চাচ্ছি, এটা একটা লোগো, এটা লোগো না তো এটা একটা ইমেজ। আচ্ছা আমি আমার একটা ছবি দিই, এখান থেকে এটা ক্লিক করে এটা যদি ওপেন দেন, তাহলে এটা কি হবে, এটা ওখানে চলে আসবে। তো আমার এখানে আগের আপলোড করা আছে, আমি এখান থেকে ইনসার্ট দিয়ে দিই, এই যে চলে আসছে। হ্যাঁ, তো এইটার উপরে ক্লিক করার পরে দেখেন এইটাকে একটু এডিট করার জন্য আপনার এখানে কি আসছে, কিছু অপশন চলে আসছে। এটাকে একটু সাইডের দিকে নিতে পারবেন, আবার সেন্টারের দিকে নিতে পারবেন, ঠিক আছে। এটা ছোট তো এই জন্য আপনার ওই সাইডে আশপাশে যাবে না। একটা টেক্সট ইউজ করতে পারেন এটার এটার নামে, ঠিক আছে। তো টেক্সট মেক্স এগুলো দেওয়ার দরকার নেই। ইমেজ রাউন্ডেড কর্নার, যদি এটার যদি ব্যাকগ্রাউন্ড থাকতো, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, এজন্য আপনি এটা রাউন্ড করলে এটা বোঝা যাবে না। এটা যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে রাউন্ড করলে এখান থেকে বোঝা যেত, ঠিক আছে। অল কর্নার রাউন্ডেড। তারপরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আর কিছু নাই, মার্জিন প্যাডিং এগুলো বুঝবেন না, এগুলো যখন ওয়ার্ড প্রেস করবেন তখন বুঝবেন এগুলো, ঠিক আছে, গেল এটা। এখন এই পাশে তো আমি লোগো দিলাম, এই পাশে দিব কি আমি, এই পাশে কি থাকে, মেনু থাকে, মেনু।
তো আপনি কি করবেন, এই যে কন্টেন্টের ভিতরে আবার ক্লিক করবেন, ঠিক আছে। এইটার ভিতরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এইটা এডিটের অপশনগুলো এই পাশে আসছে। এখন আমি যদি আবার পরবর্তী একটা সেকশনের পরবর্তী একটা কোনো আইটেম কিংবা সেকশন নিয়ে আসতে চাই, তাহলে সেম ভাবে আবার কন্টেন্টের ভিতরে ক্লিক করবেন। কন্টেন্টের ভিতরে ক্লিক করলে নিচে একটু যদি যান স্ক্রল করেন, তাহলে যে মেনু নামের একটা অপশন আছে দেখেন, এই মেনুটাকে টান দিয়ে ধরে আপনি এখানে ছেড়ে দেন, ছেড়ে দিলে এখানে মেনু অ্যাড হয়ে গেছে। এখন এই মেনুর ভিতরে আপনি ক্লিক করেন, করলে দেখেন এই মেনুটাকে অ্যাড করা এবং মেনুটাকে ডিজাইন করার সেকশনগুলো চলে আসছে। আপনারা পরে করেন, আগে দেখেন সিস্টেমগুলো কিভাবে কিভাবে ধাপে ধাপে আমি যাই। এই মেনুর ভিতরে যদি আপনি ক্লিক করেন, মেনুটাকে এডিটের সবকিছু চলে আসছে, ঠিক আছে। এখন এখানে বলতেছে আমাকে কি অ্যাড নিউ মেনু, অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ মেনু, একই কথা। তো আপনি অ্যাড নিউ আইটেমে ক্লিক করেন, করার পরে এই যে মেনুর নাম দিতে বলছে যে টেক্সট, টেক্সট মানে হচ্ছে মেনুর নাম। তো আমি একটা মেনু নাম দেই, যেমন আমার ল্যান্ডিং পেজের ভিতরে কি কি সার্ভিস আছে, যেমন আছে আমি কি করতে পারি, এসইও ধরেন ক্যানভা ডিজাইন করতে পারি, ক্যানভা দিলাম, ক্যানভা, ক্যানভা ডিজাইন করতে পারি, ক্যানভা দিলাম, একটা মেনু তৈরি করলাম। এখন এই ক্যানভার ওয়ার্ক স্যাম্পল গুলা দেখতে হলে তো আমাকে এইটার উপরে যাতে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে আমার ওয়ার্ক স্যাম্পল গুলা দেখতে পারে, আমার তো এই সিস্টেমটা একটু করে দিতে হবে। শুধু ক্যানভা ডিজাইন মেনু দিয়ে দিচ্ছি, এটা কি হইলো? এটার ভিতরে মানুষে ক্লিক করবে না। এইটা ক্লিক ক্লিক করলে যাতে আমার অন্য একটা পেজের ভিতরে যায়, এটা কি বলা হয় কি ক্লিকেবল, ঠিক আছে। আর যদি আপনি যদি ওই ক্যানভা দিয়ে করেন তাহলে কিন্তু ক্লিকেবল করতে পারবেন না, ওইটা ইমেজ আকারে ডাউনলোড হবে। কারণ আমরা ক্যানভার ভিতরে যখন কোনো কিছু ডাউনলোড করতে যাই তখন শুধু পিডিএফ করতে পারি, তারপরে লিখে জেপিজি পিএনজি এরকম ফরম্যাটে আমরা ডাউনলোড করতে পারি, এমপি4 ডাউনলোড করতে পারি, কিন্তু সেখান থেকে কিন্তু আমি কোড ডাউনলোড করতে পারি। এই জন্যই আমরা ওই ওখান থেকে ক্লিকেবলটা নামাইতে পারবো না, এমনি জাস্ট একটা সিম্পল ইমেজ আকারে নামাইতে পারবো, ঠিক আছে। ওকে, তো ক্যানভা দিলেন, এখন আপনি আপনার ল্যান্ডিং পেজের ভিতরে চলে যেতে পারেন। আমি আমার ল্যান্ডিং পেজের ভিতরে চলে যাই, এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওর ভিতরে যাই, কপি করি, এটাকে আমি ওপেন করি কোথাও এক জায়গায়, এখানে ওপেন করি। ওপেন করার পরে এই যে আমি যে ক্যানভা নামের যে একটা ওপেন করছিলাম, করছি ওই যেন ফ্রি কোথায়, আচ্ছা এই তো, এই তো, হ্যাঁ। এই যে এখানে ক্যানভা নামের একটা মেনু তৈরি করছি, এখন এই মেনুর ভিতরে ক্লিক করলে কোথায় যাবে, কোন পেজের ভিতরে যাবে? আমার এই যে এখানে, এই যে এখানে ক্যানভা ডিজাইন নামের একটা আছে না, পেজ আছে না, এই ক্যানভা ডিজাইন পেজের ভিতরে আমি যত ক্যানভায় যা যা ডিজাইন করছি সবকিছু ওয়ার্ক স্যাম্পল এখানে থাকবে না, এই যে ওয়ার্ক স্যাম্পল হিসেবে অ্যাড করছি সবকিছু আমি, ঠিক আছে। ক্যানভা দিয়ে আমি ব্যানার ডিজাইন করতে পারি, বিজনেস কার্ড করতে পারি, লোগো ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি, ঠিক আছে। এই লিঙ্কটাই নিয়ে আপনি ওই যে ওখানে দিয়ে দিবেন, এই যে মেনু জায়গায়, এই যে এখানে, এই যে লিঙ্ক টাইপ, ঠিক আছে, এখানে আপনি দিয়ে দিবেন। এখন যদি কোনো বায়ার কিংবা কোনো কেউ যদি ক্লিক করে আমার ক্যানভার ভিতরে, তাহলে কোথায় যাবে? আমার এই যে এই পেজের ভিতরে চলে আসবে, এই যে ক্যানভা ডিজাইন এই সার্ভিসের এই পেজের ভিতরে চলে আসবে। হ্যাঁ, ওখান থেকে ওই ল্যান্ডিং পেজে চলে যাবে সরাসরি রিডাইরেক্ট। এখন দেখেন আমি আরেকটা মেনু অ্যাড করি, একটা মেনুতে অ্যাড করলাম, ঠিক আছে। এখন এই অ্যাড নিউ আইটেমে আবার ক্লিক করি, আবার ক্লিক করলে আরেকটা মেনু অ্যাড করতে পারবো। তাহলে এই মেনুর নামটা আমি কি দিব? যেমন দিলাম ইউটিউব মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং দেওয়ার পরে এখন ইউটিউব মার্কেটিং এ যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে? আমার ইউটিউব মার্কেটিং এর যে পেজটা আছে ওই পেজের ভিতরে যাবে। এই ইউটিউব মার্কেটিং পেজের ভিতরে আমি ক্লিক করলাম, এই ইউটিউব মার্কেটিং পেজটাকে নিয়ে কি করবো, এই যে ইউটিউব মার্কেটিং এর ওয়ার্ক স্যাম্পল টেম্পল আছে এখানে, যাই হোক এটা এখানে দিব, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটাকে মোবাইল ভার্সনে কেমন দেয়া যায় আর ওই ডেস্কটপ ভার্সনে কেমন দেয়া যায়। আমার দুইটা ভার্সনই চেক করে তারপরে হচ্ছে যে আমাদের অ্যালাইনমেন্ট গুলা ঠিকঠাক রাখতে হবে। না হলে মনে করেন মোবাইল ভার্সনে যখন ওপেন করবে তখন এটা এক সাইড ব্যাকা হয়ে গেছে, ভাঙা গেছে, এরকম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যখনই কোনো একটা লেআউট, কোনো একটা সেকশন যখনই আপনি এডিট করবেন, তখনই এই মোবাইল ভিউতে ক্লিক করে এটা মোবাইলে কিরকম দেখা যায় ওইটা চেক করে তারপরে যদি লেখার আইটেমটা যদি এডিট করা যায়, এডিট করা লাগে আর একটু ছোট করা লাগে সাইজ, ঠিক আছে, তাহলে এটা ছোট করবেন, আবার বড় করা লাগলে আর একটু বড় করবেন, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিসকে আপনি চেক করেই আপনার কি করতে হবে, ডিজাইনটা করতে হবে।
আর এইটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি ডিজাইন বলা হয় এটা। অনেকে বলবে আপনাকে, দেখবেন আপনারা সামনে এই কথাগুলো পাবেন যে ইউজার ফ্রেন্ডলি কাকে বলা হয়, ইউজার ফ্রেন্ডলি কোনটা, যেটা মোবাইল এবং ডেস্কটপে একবারে সুন্দর অ্যালাইনমেন্ট আকারে সাজানো গোছানো থাকে, সেটা কি বলা হয় ইউজার ফ্রেন্ডলি। এবং রেসপন্সিভ, রেসপন্সিভ বলা হয়, এইগুলাকে রেসপন্সিভ ডিজাইন বলা হয়। ঠিক আছে, তাহলে আপনি উল্লেখ করেও দিতে পারবেন যখন কোনো সার্ভিস সেল করতে যাবেন, এরকম সার্ভিস যে আমি ক্লিকেবল এসটিএমএল রেসপন্সিভ কি ডিজাইন করে দিতে পারবেন। যাই হোক, মেনুগুলো আপনি যদি চান যে আরো মেনু অ্যাড করতে, যেমন আমি আরেকটা মেনু অ্যাড করবো, এখানে সার্ভিসগুলো তো অ্যাড করবেন, প্লাস হচ্ছে এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখেন, এখানে কিন্তু সাবমেনু তৈরি করতে পারবেন না আপনারা। সাবমেনু কোনটা, এই যে আমরা যেমন এটার ভিতরে আসলে এখানে ধরলে যেমন এটার নিচে দুইটা সার্ভিস আসে, এরকম কিন্তু সাবমেনু তৈরি করতে পারবেন। এগুলো আপনি সবগুলা সিঙ্গেলি করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে আপনারা করে নেবেন আরো। ঠিক আছে, এটা তো আর দেখানোর কিছু নাই আছে, এগুলো পারবেন না, বাকিগুলো পারবেন না, কন্টাক্ট অ্যাবাউট আস সবগুলাই তো পারবেন। ওকে, দেখেন এখন এই এই যে একটা আমি যে টেক্সটগুলো নিছি, এই টেক্সটের ফন্ট ফ্যামিলি দেয়া আছে এখানে, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি আমি, এই লেখার স্টাইলগুলোকে চেঞ্জ করে আমি একটা স্টাইল দাঁড় করাবো। দেখেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে লিখে ফন্টের ওয়েটটা রেগুলারই থাকুক, এটা রেগুলারই থাকে। ফন্টের সাইজটা যদি আপনি আরো বাড়াইতে চান, একটু বাড়াইলেন, এখন আর একটু বাড়াইছেন ঠিক আছে, কিন্তু আপনি মোবাইল ভিউতে চেক করবেন যে আসলে মোবাইল ভিউতে ঠিকঠাক মতো এটা দেখা যায় কিনা। আমি যদি একটু বড় করি, দেখেন কি হয়েছে, নিচের দিকে চলে আসছে, তাহলে আপনি ওইভাবেই করবেন। তারপর হচ্ছে আপনি এই যে টেক্সটের কালার, এই টেক্সটের কালার হচ্ছে যে কি থাকবে, আপনি টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, এইটা হচ্ছে যে লিঙ্ক কালার মানে এটাকে, এটার উপরে এটা যদি এমনি একটা সিম্পল টেক্সট থাকতো, তাহলে ওই টেক্সটের কালারটা আমরা এখানে টেক্সট কালার চেঞ্জ করতে পারতাম। দেখেন এখানে রেড কালার করছি, কিন্তু এটা রেড কালার হয় না, কেন হয় না, কারণ এটা হচ্ছে যে লিঙ্ক আপ হয়ে গেছে, এটা লিঙ্ক। তাহলে নিচে আরেকটা আছে দেখছেন অপশন, লিঙ্ক কালার, এই যে লিঙ্ক কালারের ভিতরে যদি ক্লিক করে যদি আপনি রেড কালার করেন, তাহলে দেখবেন এটা কালার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপরে লিখে অ্যালাইনমেন্ট, আপনি যদি অ্যালাইনমেন্ট গুলো যদি এটা যদি একটু সাইড থেকে নিতে চান, তাহলে সাইডের ভিতরে ক্লিক করবেন। আর যদি চান যে এই রাইটের দিকে রাখতে, তাহলে রাইটের দিকে রাখতে পারবেন। ঠিক আছে, রাইটের দিকে রাখতে আবার মোবাইল ভিউতে দেখবেন যে রাইটের দিকে রাখলে কেমন দেখা যায়। ঠিক আছে, এগুলা চেক করে দিবেন, তবে অ্যালাইনমেন্টটা সেন্টার থাকলে সবচেয়ে বেটার, কারণ একবারে সিরিয়াল থাকে এটা। ওকে, লেটারের স্পেসিংটা আপনি দেখতে পাবেন, লেটারের যে দূরত্বটা আছে এটার স্পেসিংটা চেঞ্জ করতে পারবেন, এই যে এভাবে। ঠিক আছে, তারপর লিখে লেআউটটা কিভাবে দিবেন আপনি, হরিজন্টাল নাকি ভার্টিক্যাল। ঠিক আছে, ভার্টিক্যাল যদি দেন তাহলে এইভাবে আসবে, আর যদি হরিজন্টাল দেন তাহলে সাইডের দিকে আসবে। ঠিক আছে, তবে মেনুগুলো আপনি কি করবেন, যদি কম মেনু হয়, দুই তিনটা মেনু হয়, তাহলে কি করবেন, এই যে সোজা যদি লম্বালম্বি ভাবে দিবেন ভার্টিক্যালি, আর যদি মেনু সেকশন যদি আমাদের বেশি হয়ে যায়, তখন আপনি হরিজন্টালি দিবেন। ঠিক আছে, এই যে হরিজন্টাল লিখে সাইডের দিকে, সাইডে একটা মেনুর পর একটা মেনু থাকবে, আর ভার্টিক্যাল হচ্ছে যে লম্বালম্বি খাড়া, একটার নিচে একটা থাকবে, র আর কলাম ওইভাবে। তারপর লিখে সেপারেটর, এটার সেপারেটরটা আপনি চেঞ্জ করতে পারেন, যেমন 12 সেপারেটর দিয়ে এন্টার করলে তাহলে দেখবেন যে 12 সাইজের ইন্টার সেপারেট হয়ে গেছে এটা। ঠিক আছে, এগুলার দূরত্ব বেড়ে গেছে। তারপরে সেপার মোবাইল মেনুর ভিতরে যদি আপনি যদি এটাকে অন রাখতে চান, তাহলে মোবাইলের ভিতরে যদি অন রাখতে চান, তাহলে এটা মোবাইল মেনুতে চলে যাবে। ঠিক আছে, মোবাইল মেনু, এখানে মোবাইল মেনু সেকশনটা হচ্ছে যে মোবাইল মেনুর ভিতরে যদি আপনি ডিজাইন করতে চান যে মোবাইলে যদি ওপেন করে, তাহলে অন্যান্য কালার কিংবা অন্যান্য ফ্রন্ট কালার, কার ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে লিখে আইকন টাইপ, এগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনারা করতে পারবেন। এখান থেকে দেখেন রাউন্ডেড হয়ে যাবে এগুলো। তারপরে লিগা আইকনের সাইজ, যদি এখানে আইকন থাকতো, আইকন তো এখানে নেই, তাহলে তো এটা চেঞ্জ করতে পারবেন না আপনারা। ঠিক আছে, মোবাইল মেনুতে যদি আপনি অন্যরকম ডিজাইন দেখতে চান, যে মোবাইল মেনুতে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এরকম থাকবে মোবাইল মেনুতে, যদি আপনি এটা ই করেন, তাহলে দেখেন মোবাইল মেনুতে কিরকম হয়ে গেছে। ঠিক আছে, মোবাইল মেনুতে এরকম থাকবে, তাহলে এগুলো পরিবর্তন করে আপনারা দেখবেন। আইটেম প্যাডিং মার্জিন একটু ডিস্টেন্স করতে পারেন আপনি। তারপরে আছে কি, তারপরে হচ্ছে থাকে কি আমার, এক সাইডে আমার একটা ছবি থাকবে, এখানে তো আমার ব্র্যান্ড লোগো থাকবে, এখানে কিন্তু আমি ছবিটা ইউজ করছি। আপনাদের জাস্ট সবারই বলছি, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি নিজের একটা পরিচয় তৈরি করবেন আপনি গুগলে, ওই নামে সবাই আপনাকে চিনবে, একটা ব্র্যান্ড তৈরি করবেন নিজের। এটা কি তৈরি করবেন, ব্র্যান্ড তৈরি করবেন। যেমন হচ্ছে যে অনেকেই সবাই মনে করেন যে, যেমন খালিদ ফারহানের কিন্তু খালিদ ফারহান নামে সবাই চিনে,
যেমন আলী হোসেন বাইরে চিনে মনে করেন যে প্রো প্রোডাক্টস দিয়া, তারপরে লিগা এই ফরাদ বাইরে চিনে হচ্ছে গিয়ে আপনার স্কিল আপ দিয়া, ঠিক আছে? এরকম একটা ব্র্যান্ড, আপনার নিজস্ব এরকম একটা ব্র্যান্ড থাকবে, ঠিক আছে? যেমন আমার ব্র্যান্ডের আগে ছিল এদিকে আমার এক্সপায়ার হয়ে গেছে, ওয়েব হাউস ছিল আমার, ঠিক আছে? তাহলে আপনারও এরকম একটা ব্র্যান্ড থাকবে, তো ব্র্যান্ডের এই লোগোটা এখানে থাকবে, ঠিক আছে? আপনি ওই লোগোটা যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব জায়গায় ইউজ করবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে আমি আর একটা ব্লক নিয়ে আসবো, তাও সেম একই রকম একটা ব্লক নিয়ে আসবো, নিয়ে আসবো। এই যে এটা, এটা নিয়ে আসার পর আমি চাচ্ছি যে এখানে আমার ছবি থাকবে, এখানে আমার ব্রিফ থাকবে। যদি এজেন্সিটা যদি করতে চান তাহলে সেটা আপনার কোম্পানির নাম হবে, আর যদি আপনি নিজে একজন ফ্রিল্যান্সার হন তাহলে সেক্ষেত্রে আপনার নাম হবে। যদি ব্র্যান্ড তৈরি করেন তাহলে ব্র্যান্ড তো মানে হচ্ছে যে এজেন্সি কিংবা কোম্পানি, আপনি নিজস্ব একটা নাম দিবেন, ওই নামের উপরে চলবে আপনার সবকিছু, ঠিক আছে? এই বসুন্ধরা গ্রুপের মালিকের নাম কি? বসুন্ধরা গ্রুপের মালিকের নাম কি? এই, আগে আছিল কে? বাপের নাম কি? শাহে আলম। যমুনা গ্রুপের মালিকের নাম কি? বাবুল, ঠিক আছে? তাহলে ওদের ওগুলো কি ব্র্যান্ড, তো আপনার এরকম একটা ব্র্যান্ড থাকবে। শাহে আলম, না না, উনি মারা যাওয়ার পর আর কি সায়েন্স ওবান হয়েছে নাকি? এই শাহে আলম মিয়ার অনেক বড় একটা হিস্টরি আছে, হিস্টরি শুনছি আমি। এর পাশার পাশের একজন লোক লোক থাকতো যখন আমি ভার্সিটিতে যখন প্রথম ভর্তি হয়েছি। হ্যাঁ, ব্র্যান্ড পূরণ করবে, অবশ্যই অবশ্যই সেভাবেই করবে। এখানে এখন আমি কি দেবো? ডাকতেছে, আসতেছি। এখানে আমি আমার একটা ছবি দেবো, এই যে কন্টেন্টের ভিতরে যাবেন, দেওয়ার পরে ইমেজ, ইমেজ ব্লকটা নিয়ে আসবেন, এখানে দিয়ে দিবেন। এখন এখানে চাচ্ছি কি আমি, একটা নাম থাকবে আমার, একটা নাম থাকবে, নামের পরে আমার কি থাকবে, নামের পরে কি থাকবে, আমার একটা ব্রিফ থাকবে আর কি, মানে আমার সম্পর্কে, ঠিক আছে? আমি একটা আনি এখানে, এই যে টাইটেল, নামটা যেহেতু বড় বড় আকারে দিতে চাই তাহলে কোনটা আনবো আমরা, টাইটেল। এই টাইটেলটা নিয়ে আসলাম এখানে, টাইটেলে আমার নাম থাকবে, যেমন আমার নাম হচ্ছে যে এমডি ইয়াদ। তারপর হচ্ছে যে আরেকটা নাম দিতে চাই, আরেকটা আমার প্রফেশনটা দিতে চাই আমি, তো আমি এটা আরেকটা ব্লক নিয়ে আসি, এইটার নিচে আপনার যাবেন। তারপরে এইটা এখানে দেবো যে ওয়েব, আপনি দিবেন কি, ডিজিটাল মার্কেটার। এইটা দেখেন, এখানে কিন্তু এটা টাইটেল আকারে আছে, এটাকে কিন্তু আমি আরেকটু ছোট করে দেবো। ছোট করবো কিভাবে, এটার ভিতরে আপনি ক্লিক করলে এই যে H1 থেকে H3 করে দিবেন, তাহলে এটা আরেকটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার কি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, আমার সম্পর্কে বিস্তারিত থাকবে। এই প্যারাগ্রাফের ভিতর থেকে প্যারাগ্রাফটা নিয়ে আসবে, যে ওয়েব ডেভেলপারের নিচে আমি ছেড়ে দেবো, তাহলে এখানে প্যারাগ্রাফ অ্যাড করা হবে। প্যারাগ্রাফটা কি অ্যাড করবো আমি, আমার এই যে এই ওয়েবসাইটের ভিতরে হোম পেজের ভিতরে আমার সম্পর্কে একটু যাবতীয় ডিটেলস থাকবে না, এই যে এখানে এই লেখাটাকে আমি ওখানে দিয়ে দেবো। এখানে থাকবে কি আমার ইমেজ। এখন কেমন হয়ে গেছে কেন, এই লোগোর এই ইমেজটার সাইজ অনেক বড়, ঠিক আছে? এজন্য বড় সাইজ হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে এটাকে। এটা হচ্ছে যে আপনার কি করবেন, আর একটু ছোট সাইজে করবেন, 150 বাই 50, 150 বাই 150 সাইজের লোগো দিলাম। তারপরে আমার কি আছে, তারপরে নিচে আরেকটা ব্লক আনবো, সিঙ্গেল ব্লক। এখানে আমি কোনো একটা কিছু লিখতে চাচ্ছি, যে আমার সার্ভিসেস গুলো আমি এখানে দেব। তাহলে আপনি কন্টেন্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে এটাকে টান দিয়ে যে টাইটেলটা নিয়ে আসবেন, এখানে টাইটেলটা নিয়ে এখানে ছাড়িয়ে দিবেন। এখানে ছাড়িয়ে দিলে এখানে লাগবেন কি, সার্ভিসেস। সার্ভিসেস দেওয়ার পর এটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে কিভাবে, এটার ভিতরে ক্লিক করলে এখান থেকে অ্যালাইনমেন্টটা কোথায় আছে, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে? এটার কালার চেঞ্জ করতে পারি আমি, এই যে কালার, এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারি আমি, ঠিক আছে? যদি লিংক হয় তাহলে লিংক কালারটাও আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? লাইনের ওয়েটা একটু বাড়াই, দেখি কিরকম আসে। হ্যাঁ, এরকম। এই চল, এখন হচ্ছে আমার সার্ভিস গুলো আমি অ্যাড করবো এই র এর ভিতরে গিয়ে। আমি চাচ্ছি কি, যে পাঁচটা তিনটা 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 সেকশন থাকবে, তিনটা ব্লক থাকবে। তিনটা ব্লক আলাইটা নিলাম আমি, এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, এই পাশে নিয়ে আসে, কোথায় নিয়ে আসবে, এটা এখানে থাকবে। এখানে আসার পরে এই যে এখানে চাচ্ছি কি আমার সার্ভিস গুলো সবগুলো অ্যাড করবো। কিভাবে করবো, ছবি সহকারে যদি করতে চান তাও পারবেন, অথবা আপনি যদি শুধু সার্ভিসের নামগুলা দিয়ে চান তাও পারবেন। কিভাবে, সেম ভাবে
কন্টেন্টের ভিতরে যাবেন, চাচ্ছি যে একটা ছবি সহকারে তারপর নাম থাকবে, একটা ইমেজ ব্লক নেবেন, ইমেজ নেবেন, তারপর ইমেজের নিচে হচ্ছে যে এই টাইটেলটা নিয়ে ইমেজের নিচে ছেড়ে দিবেন। তাহলে এখানে হচ্ছে যে আমার কি থাকবে, ইউটিউবের লোগো থাকবে, সার্চ ফ্রি প্রোডাক্ট, এখান থেকে ফ্রি ফ্রি ফটো, এখান থেকে আপনার আইকন টাইকন নিয়ে আসতে পারবেন। যেমন আমি যদি এখানে সার্চ ফ্রি ফটোতে ক্লিক করি, তাহলে এই যে এখানে সার্চ ইমেজ, এখানে লিখি ইউটিউব, ইউটিউব, ইউটিউব আইকন সার্চ করেন, ইউটিউব আইকন লিখে যদি সার্চ করেন তাহলে ইউটিউব কি আসছে, এই যে ইউটিউব আসছে। হ্যাঁ, এই যে ইউটিউব আসছে, এই যে ইউটিউব আসছে, আমি এটা নিলাম, এটা নিয়ে নিলাম, এই যে এটা চলে আসছে। এখন এখানে দেবো কি আমি, ইউটিউব, ইউটিউব মার্কেটিং করি আমি, ঠিক আছে। তাহলে আমার একটা সার্ভিস আমি অ্যাড করছি, এটাকে কি করবেন, এটাকে আপনি অ্যালাইনমেন্টটাকে অবশ্যই সেন্টার করে দিবেন, সেন্টার করে দিলাম। এখন মোবাইল ভিউতে গিয়ে দেখি যে এটা আমার কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা অ্যাড করব কি, এখন কন্টেন্টের ভিতরে আবার যাব, আবার যাওয়ার পরে আরেকটা ইমেজ নেব, তারপর একটা টাইটেল নেব, তারপরে এখানে দেব কি, ক্যানভা, ক্যানভা লোগো, লোগো কি বা আইকন এরকম কিছু একটা দিলেই চলে আসবে। ক্যানভা নাই লোগো, ক্যানভাটা চলে আসছে। যাই হোক, এখানে ফ্রি ইমেজের ভিতরে ক্যানভাটা নাই। ক্যানভাটা কি করবেন আপনারা, আপনারা ওই যে ওই ক্যানভার পিকচার ডাউনলোড করে ক্যানভার আইকনটাকে রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে তারপরে এখানে আপলোড করে দিলেই হবে, ঠিক আছে। ধরেন এটা মনে করেন যে এটা ক্যানভারই, এটা দিয়ে দেওয়া আপাতত। তারপর হচ্ছে যে ক্যানভা, ক্যানভা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেই, ঠিক আছে। এভাবে দিয়ে আপনারা কি করবেন, সার্ভিসগুলোকে এক এক করে সাজাবেন সুন্দর করে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে যে দেখেন এখন এই যে এইটা উপরে যেটা করছি আমি, এটা হচ্ছে যে হেডার, এই সেকশনটাকে আমি পুরোপুরি সেকশনটাকে একটা ডিজাইন করতে পারি। কিভাবে করব, দেখেন এইটার ভিতরে যদি আপনি সেকশন ধরে যদি ই করেন, এটা ক্লিক করেন, তাহলে দেখেন এখানে র ব্যাকগ্রাউন্ড কালার, এইটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি পরিবর্তন করে দিতে পারি। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এটা কি কন্টেন্ট এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্টের এরিয়ার যে ব্যাকগ্রাউন্ড, এই যে কন্টেন্টটা, এটা টেক্সট কন্টেন্ট না, এটার এরিয়ার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কন্টেন্ট এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনার প্রতিটাকে যদি এরকম কালারে দেন তাহলে সুন্দর একটা ডিজাইন আসবে। দেখেন আবার এই সেকশনটাকে আমি ধরলাম, আপনি যদি এই পুরো সেকশনটাকে যদি এডিট করতে চান, ডিজাইন করতে চান, তাহলে কি করতে হবে, এখানে এখানে ক্লিক করলে হবে না, এখানে এখানে ক্লিক করলে হবে না, আপনি ক্লিক করতে করতে এই যে সাইডে, এই সাইডের দিকে ক্লিক করতে হবে, তারপরেই আপনি পারবেন। এটা দিলাম, সরি এটা না, এটা হচ্ছে যে এখানে ব্ল্যাক থাকবে, ব্ল্যাক, আর এটা হচ্ছে যে কন্টেন্ট এরিয়া হচ্ছে যে এটা, ঠিক আছে। তাহলে এরকম সুন্দর একটা লুকে দাঁড়াবে এটা ডিজাইনটা। সাইডে ক্লিক করবেন, তারপর হচ্ছে এটা হচ্ছে যে পুরো পুরো হচ্ছে ব্ল্যাক, আর কন্টেন্ট এরিয়া হচ্ছে যে এটা, তারপর হচ্ছে এটা তো করবেন সেম ভাবে, এটা হচ্ছে ব্ল্যাক, আর কন্টেন্ট এরিয়া হচ্ছে এটা, দেখছেন। তাহলে এরকম একটা এখন একটা প্রফেশনাল সুন্দর লুকে দাঁড়াইতেছে না, আপনারা এইভাবে এইভাবে ডিজাইন করবেন সুন্দর করে। দেখেন এখানে কন্টেন্টের পরে, তারপরে এই যে আপনি যদি কোনো বাটন অ্যাড করতে চান, এখন এই বাটনটা টান দিয়াই না, এই যে বাটনটা ছেড়ে দেবেন, কোথায় বাটনটা আপনি চাচ্ছেন, ঠিক আছে। এই যে স্পেসার দিয়া, এই যে স্পেসার দিয়া করবেন। দেখেন আমি যদি একটা বাটন নিতে চাই তাহলে র এর ভিতরে গিয়া এই একটা নেবেন, ব্লক নেবেন, ব্লক নেওয়ার পরে এই ব্লকের ভিতরে আইন না, তারপরে আপনি এই বাটনটা নিয়ে আসবেন, নিচে সারেন বাটনটা, এই যে বাটনটা চলে আসছে। আপনি এই যে একটা র নিবেন, র ফাইলের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই যে একটা এমটি এমটি র নিবেন, র নেওয়ার পরে তারপরে এটা কোন জায়গায় ছাড়বেন, এই যে কন্টেন্টের ভিতরে ক্লিক করার পরে বাটনটা এটা কোন জায়গায় ছাড়বেন, এই যে উপরের দিকে ছাড়বেন, তাহলে দেখবেন এই যে নিচে একবারে সেন্টারে চলে আসছে। যদি এর ভিতরে যদি এটার যদি আরো দূরত্ব বাড়াতে চান, তাহলে এই যে সেপারেটর টাইম না, এই যে মাঝখান দিয়া, সরি
এখানে আপনি আরেকটা র ফাইল নেবেন, র নিয়ে মাঝখানে ছাড়বেন, ছাড়ার পরে এখানে দিবেন এই যে সেপারেটর, এই যে স্পেসার, স্পেসার, হ্যাঁ স্পেসারের এটা দূরত্বটা আপনি কমাই দিতে পারবেন, এই যে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এই যে গ্যাপ এগুলা। হ্যাঁ বলেন, এই যে আমি আসছি এখানে মেনুতে, নিচে নিচে নিচ্ছেন, হ্যাঁ বেশি গ্যাপ হয়ে গেছে, কারণ এই হরিজন্টাল থেকে ভার্টিক্যাল গ্যাপ হয়ে গেছে কোনটার, এটার দূরত্ব, এই যে লেটার স্পেসিংটা কমাই দেন, সরি লেটার স্পেসিং না তো, এটা হচ্ছে এই যে এই প্যাডিং, মার্জিন প্যাডিংটা কমাই দেন, হ্যাঁ আইটেমে ক্লিক করবেন মেনুতে গিয়ে, তখনই আসবে। ওকে, তারপরে বাটনের কাজ শেষ। এখন বাটন কি করবেন, আপনার সাথে চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে, কিংবা আপনি এখানে এই বাটনের ভিতরে আপনার যে ল্যান্ডিং পেজের কন্ট্যাক্ট পেজটা আছে না, এই পেজটাকে লিংক আপ করে দিতে পারবেন। কিভাবে করবেন, এই যে কন্ট্যাক্ট আস ক্লিক করলাম, কন্ট্যাক্ট আসের ভিতরে গেলে সবকিছু আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেইলস পাবেন। এই লিংকটাকে নিয়ে যাবেন, লিংকটাকে নিয়ে যে বাটনের ভিতরে ধরাই দিবেন। এই বাটনের টেক্সটটাকে পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে দেখলাম যে কন্ট্যাক্ট আছে, সেটি কন্ট্যাক্ট আছে, আগে দেখেন তারপরে করেন, তারপরে বুঝতে পারবেন। এদিক দিয়ে আপনি মিস করতেছেন অনেক কিছু। এই দেখেন এখন এই যে ইউআরএল আছে না, এই যে এই কন্ট্যাক্টের ভিতরে যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে, এই লিংক টাইপ ইউআরএল এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিলে এখন কন্ট্যাক্টের ভিতরে কোথায় ক্লিক করলে কোথায় যাবে, আমার ওই কন্ট্যাক্ট পেজের ভিতরে চলে যাবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে এটার ফন্টের সাইজ বাড়াতে পারবেন, এই যে বাড়বে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে নীল আছে, এটাকে চেঞ্জ করে দিয়ে অন্য কালার করতে পারবেন, যে কোনো কালার ইচ্ছা আপনি ওই কালারই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে লেটার স্পেসিং করতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, বর্ডার রেডিয়াসটা আপনি বাড়াইতে পারবেন, এই যে বর্ডার রেডিয়াসটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে। দেখেন বাড়াইলে কি হয়, একবারে কর্নারটা রাউন্ডেড হয়ে যাবে, আরো রাউন্ড হচ্ছে, দেখছেন, ঠিক আছে। এগুলা চেঞ্জ চেঞ্জ করে একটা একটা করে প্র্যাকটিস করবেন। আর কি কি আছে আমরা দেখি, আমরা কোনো টেবিল অ্যাড করতে পারি এখানে। টেবিল অ্যাড করব কিভাবে, জাস্ট টেবিলটাকে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে, যদি টেবিলটা যদি আপনি এই ব্লকের আন্ডারে রাখতে চান তাহলে জাস্ট টেবিলটাকে ধরে এইটার নিচে ছেড়ে দিবেন। আর যদি না, টেবিলটা শুধু আমার আলাদা একটা সেকশন থাকবে, আলাদা একটা ব্লক থাকবে, তাহলে আমি এই র নেব, র এর থেকে একটা ব্লক নিয়ে আসবো, একটা ব্লক নিয়ে এসে আমার এই যে টেবিলটাকে নিয়ে এটার ভিতরে ছেড়ে দেবো, চালান। এখন টেবিলের ভিতরে আমার টেবিলটাকে আমি এডিট করব সুন্দর সুন্দর করে। এখানে দেখেন কলাম কয়টা, কলাম হচ্ছে কয়টা, একটা দুইটা, সরি কলাম হচ্ছে একটা দুইটা তিনটা, তিনটা কলাম এখানে। আমি এখান থেকে কলাম আরো বাড়াইতে পারি, ঠিক আছে। কলাম আরো কি বাড়বে, আপনাদের ওখান থেকে দেখা যায় না মনে হয় এটার ভিতরে ক্লিয়ার, কিন্তু আপনি যখন কম্পিউটারে করবেন তখন দেখা যাবে। এখান থেকে কলাম বাড়াইতে পারবেন, তারপর লিখে র বাড়াইতে পারবেন, ঠিক আছে। বাড়াইয়া এই কলাম আকারে এইভাবে আপনারা ই করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি, এই যে কালার চেঞ্জ করতে পারবেন এগুলার, এই যে এখন দেখা যায় মনে না, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে। থাকে না মানুষের বিভিন্ন, যেমন আমার প্রোডাক্টের আইটেম থাকতে পারবে, কয়েকটা প্রোডাক্টের নাম দিলাম এখানে, ঠিক আছে, নাম দিয়ে তারপরে এগুলা লিস্ট আবার এখানে লিখে দিলাম যে ভিজিট হেয়ার, এগুলোর ভিতরে আবার লিংক আপ করে দিলাম লেখা টিকা, এই তো, ঠিক আছে। লাগে না, টেবিল লাগবে না কেন, টেবিল তো আপনার প্রয়োজন হয় না, কিন্তু অন্য সার্ভিসের জন্য তো প্রয়োজন হবে, আপনার ক্লায়েন্টের তো লাগতে পারে, তাই না, তখন টেবিল অ্যাড করতে হবে না। তারপরে আছে কি দেখেন, লিস্ট আকারে যদি কোনো কিছু রাখতে চান, যে কোনো একটা প্রোডাক্টের লিস্ট চাচ্ছেন আপনি, তাহলে এই লিস্টটাকে আইনা যদি এই টেবিল বক্সের আন্ডারে যদি রাখতে চান তাহলে এটা চাপ দিয়ে দিলে না ছাড়িয়ে দিলে হবে। কিন্তু আমি চাচ্ছি যে এগুলাকে আলাদা আলাদা ব্লকে নিয়ে নেবেন, আপনারা যে আলাদা ব্লক নেবেন, ব্লক নিয়ে ব্লক নিয়ে করবেন। এই লিস্ট লিস্ট থেকে লিস্টটা টাইম দেন না, এটার ভিতরে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এই যে এখন লিস্ট,
যেমন আমার আছে মেন্স টি শার্ট, এক্সাম্পল জাস্ট আর মেন্স টি শার্ট, টি শার্টস, তারপরে এন্টার করবেন, এন্টার করলে আরেকটা লিস্ট চলে যাবে ওমেন্স টি শার্ট, এমন একটা ওমেন্স টি শার্ট, তারপর আবার এন্টার করবেন আরেকটা, এভাবে লিস্ট আকারে আপনি চাইলে রাখতে পারেন। এখন লিস্টগুলা যদি আপনি এই তো ডট ডট আকারে আসছে, এখন যদি আপনি নাম্বার আকারে চান তাহলে এই নাম্বার আকারে চলে আসবে 1 2 3 দিয়ে লিস্ট আকারে নাম্বার আসবে, ঠিক আছে। তারপর লিখা শর্ট টার্ম লিস্ট 1 2 3 এরকম কিছু, ঠিক আছে। এখান থেকে 1 থেকে চাচ্ছেন নাকি 3 এর থেকে চাচ্ছেন, তাহলে এখান থেকে পরিবর্তন করে সেটাও করতে পারবেন। তারপরে এগুলো ফন্টের কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনারা। লিঙ্ক কালার, এটা হচ্ছে টেক্সট কালার, ঠিক আছে, দিলেন। তারপরে আর আছে কি কন্টেন্টের ভিতরে যদি যাই আর কি কি আছে, এই যে সোশ্যাল লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন, একটা র থেকে একটা ব্লক নিয়ে নেবেন, এখানে নিলাম, নেওয়ার পরে আবার কন্টেন্টের ভিতরে ক্লিক করেন, করার পরে যে সোশ্যাল, এই সোশ্যালের পরে এখানে সোশ্যাল আসেন, এটা এই যে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার এই যে ফেসবুক, প্রথমে প্রথমে কি আছে ফেসবুক, এইটা নিচের এই যে কালেকশনটা, কালেকশনটাকে আপনি ই করতে পারবেন, আইকন আকারে রাখতে পারবেন। এই লোড নিতেছে না, এই জন্য আসতেছে। আচ্ছা যাই হোক, এখানে দেখাই এই যে ফেসবুক প্রথমটা এই যে আসছে এখন, ঠিক আছে, এই যে আসছে। এখন এখানে কয়টা অ্যাড আছে, এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আর হচ্ছে ইনস্টাগ্রাম। আমি যদি চাই আরো বাড়াইতে কালেকশন, তাহলে এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যেগুলো বাদ আছে, আচ্ছা এখানে কালেকশন হচ্ছে যে আপনার আইটেমের মনে করেন যে ডিজাইনগুলো কিভাবে ডিজাইনে থাকবে, এই ডিজাইনগুলো এখান থেকে দিতে পারবেন। এখন কয়টা এখানে সেটআপ আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা সোশ্যাল মিডিয়া আছে। আমি যদি আরো অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ আইকনে যদি ক্লিক করি, তাহলে আমি যদি ব্লগার সাইটটাকে আমি ব্লগার ওয়েবসাইটটা অ্যাড করতে চাই তাহলে ব্লগারের ভিতরে ক্লিক করব, এইটা এখানে চলে আসবে, ঠিক আছে। এই ব্লগার আসবে আসবে আসবে, এটা হচ্ছে যে একটু লোড নিতেছে, লোড নিয়ে তারপরে আসে। দেখেন এখানে আসার পরে এখন আপনি ইউআরএল দিতে হবে, দিতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে আপনি টুইটারের লিঙ্কটা দিয়ে দিবেন আপনার টুইটার, এখানে যদি ক্লিক করে তাহলে টুইটারের ভিতরে চলে যাবে। এখানে ফেসবুকের লিঙ্কটা দিবেন, ফেসবুকে, ফেসবুকে যদি ক্লিক করে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে কিংবা পেজের ভিতরে চলে যাবে। এটা একটু স্লো হয়ে আসে, স্লো আসে কি জন্য, কারণ এই যে স্ক্রিন রেকর্ডারটা অ্যাড করলে এটা তো সমস্যা। এটা এখন আবার ক্লিক করেন, ক্লিক করলে আপনি যদি চান যে আমি এখানে আরো কি অ্যাড করব, টেলিগ্রামটা অ্যাড করব, এই টেলিগ্রামটা খুঁজে নিয়ে এখান থেকে আপনি ক্লিক করে দিবেন, টেলিগ্রামটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে এই যে টেলিগ্রাম অ্যাড হয়ে গেছে, আপনি যে কটা খুশি ওটাই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ব্লকের ডিজাইন, সবকিছু ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে আর কি আছে দেখি, আর কি কি আইটেম আছে এখানে। তারপরে লিখে আপনি এইচটিএমএল কোড করতে পারবেন, কোডের যদি অভিজ্ঞতা থাকে, ধারণা থাকে, তাহলে এই কোড আইনা এখানে কোড করতে পারবেন। যাই হোক আমি কোড করছি না। তারপর আছে ভিডিও, যদি কোনো ভিডিও অ্যাড করতে পারেন চান তাহলে সেটাও করতে পারবেন। কিভাবে করবেন, একটা আইকন নিলাম, ব্লক নিলাম, ব্লক নেওয়ার পরে এখানে এসে এই কন্টেন্ট থেকে যে ভিডিওটা নিয়ে এখানে ছেড়ে দেবো, ভিডিও বক্সটা ছেড়ে দেওয়ার পরে ভিডিওর ভিতরে ক্লিক করেন, ক্লিক করার পরে এই ভিডিওর ইউআরএলটাই নিয়ে এখানে দিয়ে দিবেন, এই টাইটেলটাই নিয়ে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ভিডিওর কি আপনার ইউআরএলটা এনে এখানে দিতে হবে, আর এখানে একটা কিছু টেক্সট লিখে দিবেন। তবে এটা ওভাবে ভিডিও আকারে একবারে ডাইরেক্ট ইয়ে হবে না, কোনো অপশন নেই। আমি যেমন একজন ট্রেনার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল বানাই, ওই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আছে, আমি এনে দিতে পারবো। আপনার থাকলে আপনি দিতে পারবেন। আপনার বাইরে যদি প্রোডাক্টের উপরে থাকে তাহলে প্রোডাক্টের ভিডিও রিভিউ আছে না, রিভিউ এনে দিয়ে দিবেন। এখানে রিয়েল এস্টেট বিজনেস করতে আছে, তার অফিসিয়ালি ভিডিও টিডিও আছে না, ওইটা এনে দিয়ে দিবেন এখানে, সিম্পল। এখন ভিডিও অ্যাড করা দেখলেন, তারপর হচ্ছে যে আপনার আর কি আছে, আইকন, আইকন অ্যাড করা যাবে। আইকনটা টান দিয়ে নিয়ে আইকন ছেড়ে দিবেন, এখানে ছেড়ে দেওয়ার পরে এখানে আইকন অ্যাড করতে পারবেন। এই আইকনের ভিতরে ক্লিক করবেন, অ্যাড নিউ আইকন, আপনি এখানে কোন আইকনটা অ্যাড করতে চাচ্ছেন, এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ আইকন। এই যে এই লাইব্রেরির ভিতরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই যে এখানে কোনো আপলোড করতে পারবেন। আপনি এখানে যে আপলোড থেকে আপনার কোনো যদি আইকন আপলোড করা থাকে দিতে চান তাহলে এই আইকন এখানে
দিতে পারবেন। এখন এখানে কি দিবেন আসলে কোন ধরনের দিবেন? আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কি আইকন দিবেন এখানে? কি আইকন দিতে পারেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কি করতে পারেন? আপনি দিবেন রেটিং এর আইকন। 5 স্টার রেটিং। আপনার মনে আছে আপনি যে ল্যান্ডিং পেজের ভিতরে দিছিলেন? ওইটা দিবেন। ঠিক আছে? 5 স্টার রেটিং এর আইকন দিবেন। আপনারা দেখেন ওই যে আমরা টেস্টিমোনিয়াল এড করছিলাম না? বিভিন্ন বায়ারের ছবি, তারপর লিখে নাম, তারপরে রিভিউ দিছি না? এই রিভিউ গুলাকেও এখানে এড করবেন। যখন আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কোনো বায়ারকে প্রপোজাল পাঠাবেন কোনো সার্ভিসের জন্য। তারপরে আছে কি এই যে মেনু তো করলাম আমরা, তারপরে স্টিকার অ্যাড করতে পারবেন, জিপ অ্যাড করতে পারবেন। কমপ্লিট। আর সেকশন নেই। এখন দেখেন এটার যদি আবার সেটিংস অপশনের ভিতরে যান, দেন তো সেটিংসে কি আছে? এই যে কন্টেন্টের যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে আপনি বড় করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। আপনি যদি বাড়াই তাহলে পুরোটা আর কি বড়, আর বাড়াইলে পুরোটা বড়। ফুল উইজেট করে দিলে একবার পুরোটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটা যদি এই এতটুকু রাখেন, এই সাইডের দিকে যদি কালো ব্যাকগ্রাউন্ডটা থাকে, এটা একটা বর্ডার আকারে দেখেন, এটা সুন্দর দেখায়, তাহলে এটা রাখি আমরা। ঠিক আছে? অ্যালাইনমেন্ট গুলা, এই যে কন্টেন্ট এরিয়ার অ্যালাইনমেন্ট গুলা কোথায় হবে? লেফটে হবে না সেন্টারে হবে? আপনি লেফটে চাইলে লেফটে রাখতে পারেন, অথবা সেন্টারে চাইলে সেন্টারে রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আমি তো ব্ল্যাক কালার দিছি না, এটা টোটাল সম্পূর্ণটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। এই যে কন্টেন্ট এরিয়া ব্যাকগ্রাউন্ড, কন্টেন্ট এরিয়া ব্যাকগ্রাউন্ডে যদি যান তাহলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড এরকম হয়ে যাবে। ঠিক আছে? এগুলার আলাদা আলাদা সিঙ্গেল ব্লকের ভিতরে আমি এখানে এই যে ব্ল্যাক কালার দিয়ে দিছি আমি, এই জন্য আমার এই জায়গাটায়, এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড ফুল ব্যাকগ্রাউন্ডের এখানে আসে না। ঠিক আছে? আমি এটাকে যদি এইটা দিয়ে দিই ট্রান্সপারেন্ট, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে এটা আছে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আর একটা এটা সিলেক্ট করি, সরি এটা কন্টেন্টের, এটার ব্যাকগ্রাউন্ড, এইটার এই ব্লকের এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেবো, পুরো ডিলিট করে দেবো। ডিলিট করলে এটা চলে আসবে। এভাবে করে একটা একটা করতে পারেন। সেটিংস এর ভিতরে গিয়া এগুলো চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ দিতে চান, যে এই পেছনে আমার শুধু একটা ইমেজ থাকবে, এই পুরো ওয়েবসাইটের পুরো ল্যান্ডিং পেজের পুরো ইমেল টেমপ্লেটের পেছনে কি থাকবে? আমার একটা ইমেজ থাকবে, তাহলে আপনি সেটাও করতে পারেন। জাস্ট এটাকে ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে এখানে যদি কোনো ইউআরএল আকারে আনতে চান তাহলে ইউআরএলটা এখানে দিবেন, আর যদি কম্পিউটার থেকে আনতে চান তাহলে এই যে চুজ ইমেজে ক্লিক করবেন, অথবা যদি এআই দিয়ে বানাইতে চান তাহলে এই যে ক্রিয়েট উইথ এআই দিয়ে ক্লিক করবেন, এখান থেকে আপনারা করতে পারবেন। তা আমি করছি না, আপনারা এখান থেকে প্রম্পট লিখবেন, প্রম্পট লিখলে আপনাকে বানিয়ে দিবে। তারপরে হ্যাঁ, মোটামুটি সিমিলার টাইপের, ওরকমই তো। বেশি কঠিন, বেশি কঠিন না। এখন হচ্ছে যে আমরা এটাকে প্লেসমেন্ট করার পালা। এটা কোথায় প্লেসমেন্ট করব আমরা? জিমেইলের ভিতরে। এটা জিমেইল টেমপ্লেট না, জিমেইলের ভিতরে প্লেসমেন্ট করব। তো কিভাবে করব? আপনি এক্সপোর্টের ভিতরে ক্লিক করবেন। এক্সপোর্টের ভিতরে ক্লিক করলে দেখেন এখানে এই যে কি আছে, কপি এইচটিএমএল। কপি কি? এইচটিএমএল। যখন আপনি বায়ারকে পাঠাবেন তখন কি করবেন? এইচটিএমএল এই যে পিডিএফ, এটা পিডিএফ আকারে যদি ডাউনলোড করতে হয় তাহলে কি করতে হবে? আপনাকে প্রিমিয়াম করতে হবে, আপগ্রেড করতে হবে। আপনি জাস্ট এখান থেকে কপি ক্লিক করবেন, এই যে কপি হয়ে গেছে, এই যে এইচটিএমএল কপি। মানে আমি যা তৈরি করছি এর পেছনে যত কোড আছে সবগুলো কি হয়েছে? কপি হয়ে গেছে। তো আপনি আপনার বায়ারকে পাঠানোর জন্য আপগ্রেডের প্রয়োজন নেই। আপনি কি করবেন? আপনি জাস্ট নোটপ্যাড ওপেন করবেন। এই নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর নোটপ্যাডের ভিতরে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখেন কতগুলা কোড হয়েছে, দেখেন যা যা ডিজাইন করছেন সব এর পেছনে কত কোড জেনারেট হয়েছে। দেখেন, দেখেন কতগুলা কোড, কোড আর কোড, অনেক কোড হয়েছে দেখছেন, সিএসএস সহকারে একসাথে। ওকে, যাই হোক এটার একটা ফাইল বানায় সেভ করে তারপরে তার বায়ারকে পাঠিয়ে দিবেন। যদি বায়ারের জন্য প্রোডাক্টের উপরে বানান, কিংবা তার বিজনেসের জন্য পাঠান, কিংবা তার কনসালটেন্সি কিংবা সার্ভিসের জন্য বানান।
এইটা এই জিমেলটাকে আমরা প্লেসমেন্ট করব না, সেও মনে করে যে তাকে যখন এটা পাঠাবেন তখন সে এই কোডটাকে কপি করবে, কপি করে জিমেলের ভিতরে যায় প্লেসমেন্ট করবে। জিমেলের ভিতরে যদি সে প্লেসমেন্ট না করতে পারে আপনি তাকে ডিরেকশন দিয়ে দিবেন যে কিভাবে করবে। কিভাবে করবে আমরা এখন সেটাই দেখব। এটাকে আপনি স্কিপ করে দেন, দেওয়ার পরে আমি জিমেইলে যাব, জিমেইলের ভিতরে কিভাবে অ্যাড করব দেখব। এখন দেখেন জিমেইলের ভিতরে আসার পরে আপনি এই কম্পোজের ভিতরে ক্লিক করেন। এই কম্পোজের ভিতরে ক্লিক করলে দেখেন এখানে আছে কি আমার সিগনেচারটা আছে না, তো আমার টেমপ্লেটটা তো এখানেই থাকবে, টেমপ্লেটটা তো আমি এখানেই রাখবো তাই না, সিগনেচারটা যেহেতু এখানে আছে সিগনেচারটা এখানে আছে। আমরা যে কোনো কিছু পাঠাইলে কোথায় থাকে, এই কম্পোজের এই যে ইনবক্স সেকশন, এটা লেখা মেসেজিং সেকশন, আর এটা লেখা সাবজেক্ট লাইন, আর এটা হচ্ছে যে কি এখানে যার কাছে পাঠাবো তার ইমেলটা এখানে দেবো। তো এখানে দেখেন এটা তো আমার সম্পূর্ণভাবে কি করতে হবে, আমাকে HTML কোডকে এডিট করে তারপরে বসাতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমার এই জায়গায় যদি আমি আমার জিমেলটাকে আমি টেমপ্লেটটাকে রাখতে চাই, তাহলে এটাকে যদি পুরো পেজটাকে আমি এডিট করি, তাহলে আমি কি বুঝতে পারবো যে এই ফাঁকা জায়গাটা, এই গ্যাপটা, এই জায়গাটা, এই লাইনটা কোথায় আছে, বলতে পারবো? পারবো না। এটা কিন্তু আমাদের ধরার ক্ষমতা নাই। কিন্তু যারা কোড করে তারা ক্ষমতা রাখে, তারা ধরতে পারবে মোটামুটি, মনে করেন যে সবকিছু চেক করে। এখন এখানে আমি একটা সংকেত দিতে পারি, 1 মিনিট একটা ইমার্জেন্সি। আচ্ছা একটু অপেক্ষা করুন। দেখেন এখন এই জায়গায় আমরা একটা সংকেত দিব। আচ্ছা এই যে এক জায়গায় সংকেত দিছিলাম মনে আছে, এর আগে কোথায় যেন সংকেত দিছিলাম একটা, কোন জায়গায় বলেন তো? এর আগে ক্লাস হচ্ছে কিন্তু এরকম একটা সংকেত দিছি আমি কোথাও এক জায়গায়। এখানে একটা সংকেত দিই আমি, একটা সংকেত আমি যখন এডিট করব, 5টা কে দিলাম আমি এখানে জায়গা আছে না? তো এর আগে আমরা কোন ক্লাসে করছিলাম? হ্যাঁ পেজের ভিতরে, পেজ পোস্টের ভিতরে আমরা অ্যাড বসেছিলাম আর তখন। আচ্ছা যাই হোক, এইটা করার আগে আপনার একটা কাজ আছে, এই কাজটা আপনি করে নিতে হবে। এটার আগে আমার কাজ কি, এই যে ইমেল টেমপ্লেটটা যে আমি অ্যাড করব, ইমেল টেমপ্লেটটার একটা ফাংশন আছে এখানে, এই ফাংশনটার সেটিংটাকে আমি অন করে দিতে হবে। আপনি যদি এখান থেকে দেখেন, এই যে মোর অপশনে যাবেন, ইমেল থেকে এই যে মোর অপশন থেকে ম্যানেজ লেভেল, ম্যানেজ লেভেল থেকে আমি এটাকে ক্রস দিয়ে দিই। ম্যানেজ লেভেল থেকে যদি আপনি এখানে আরেকটা সেকশন আছে, ওই জন্য এটাকে একটু জুম আউট করি, এই যে অ্যাডভান্স, এই অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এই অ্যাডভান্সের ভিতরে যাবেন। অ্যাডভান্সের ভিতরে যাওয়ার পরে এই যে টেমপ্লেট নামে একটা অপশন আছে, আপনার এটা ডিসেবল করা থাকবে, আপনাদের সবারটা কিন্তু ডিসেবল করা থাকবে, আপনারা এটা এনাবল করে দেবেন। এনাবল করে দিয়ে এই যে এখানে সেভের ভিতরে ক্লিক করবেন, সেভ চেঞ্জেস, এই সেভ চেঞ্জেসে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইমেল টেমপ্লেটটাকে ওপেন করে দেবেন। দেওয়ার পরে তারপরে এই যে কম্পোজের ভিতরে যাবেন, এই কম্পোজের ভিতরে যাই আমি, যাওয়ার পরে আমি এখানে একটা সংখ্যা দিব কে, এটা দেওয়ার পরে এটার উপর মার্কিং করব, করার পরে এখানে এটাকে আমি ইন্সপেক্ট করব, এই যে ইন্সপেক্ট, এই যে ইন্সপেক্ট, এটাকে জাস্ট মার্কিং করবেন প্রথমে। মার্কিং করার পরে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, করার পরে ইন্সপেক্ট, ইন্সপেক্ট করার পরে এই সাইড দিয়ে আপনার কোডগুলো ওপেন হয়ে যাবে, এটা ঠিক আছে। দেখেন কোডগুলো ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে যাওয়ার পরে আমি ওই যে ওটাকে মার্ক করে ইন্সপেক্ট দেওয়ার সাথে সাথে আমার এই যে কেটা কিন্তু এখানে যে ই করতে আছে, শো করতেছে, এই যে কেটা যেখানে কে সংকেত দিছে। এখন এই কে এর উপরে সেম একবারে কে এর উপরে রাইট বাটন ক্লিক করবেন, আবার করার পরে এডিট অ্যাজ এইচটিএমএল ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এই ডিপটা একটা সেকশন তৈরি হয়েছে না আমার, আমি ওখানে কে দেওয়া মানে হচ্ছে যে ওখানে ডিপ একটা সেকশন, যে কোনো একটা কিছু তৈরি আছে, ডিপ সেকশন এগুলো আপনারা বুঝবেন না, আপনারা যাই হোক এতটুকু বোঝেন যে এখানে একটা কিছু একটা তৈরি হয়েছে, একটা ব্লক তৈরি হয়েছে আপনাদের জন্য। এই ব্লকটা এডিট করতে পারবেন, রাইট বাটন ক্লিক করবেন। আমি আবার যাচ্ছি, ঠিক আছে, আবার প্রথম থেকে যাই, এটা ক্রস দিয়ে দিই, আবার যাই বোঝার ক্ষেত্রে।
হ্যাঁ, এখানে জাস্ট আমি এটা এই যে বক্সের ভিতরে একটা সংকেত দেবো, 5টা কে দিলাম, দেওয়ার পরে এটার উপরে এটা মার্কিং করবেন, করার পরে রাইট বাটন ক্লিক করবেন, ইনস্পেক্ট। ইনস্পেক্ট দেওয়ার পরে এই যে কে কে চলে আসছে আপনার সামনে, ঠিক আছে, এই যে কোডের যে জায়গায় কে লেখছেন ওই জায়গায় চলে আসছে। এই জায়গায় আবার সেম জায়গায় মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এডিট অ্যাজ এইচটিএমএল। এডিট অ্যাজ এইচটিএমএল করার পরে আপনি যেই কোডটা কপি করছেন, ওই যে বি3 এর ভিতরে আমরা যেই কোডটা কপি করছি, ওই কোডটাকে এনে এই কে কে এর পরিবর্তে এই 5টা কে কে আপনি কি করবেন, মার্কিং করবেন। মার্কিং করার পরে এখানে কন্ট্রোল বি দিয়ে ওই কোডগুলোকে আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি এটাকে কি করবেন, এই যে ক্রস দিয়ে দিবেন, এখান থেকে ক্রস দিয়ে দেন। ক্রস দেওয়ার পরে এই যে মেইলটা এখানে দেখেন আসছে, এই যে চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। এটাকে যদি আমি বড় করি মেইলটাকে দেখেন, এই যে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা যে ডিফল্টে এটা রাখবেন। এটা হ্যাঁ, ওটা সেভ সেভ করবেন আপনি। এই যে আমি এখন পেস্ট করছি না, পেস্ট করার পরে আপনার কিন্তু এই কাজ শেষ না তো, ওইটা ক্রস দেওয়ার পরে শেষ করার পরে আপনি এখানে এসে সেভ করতে হবে। এই যে এই আইকনে ক্লিক করতে হবে, এখানে এখানে ক্লিক করেন, এই যে থ্রি ডট আইকনে ক্লিক করেন। করার পরে আমি যে টেমপ্লেট আছে টেমপ্লেটের ভিতরে ধরবো, ধরার পর দেখেন এখানে অনেকগুলো আমার টেমপ্লেট তৈরি করা আছে, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আপনি কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করার পরে টেমপ্লেট, টেমপ্লেট থেকে নিচে চলে আসবেন সেভ অ্যাজ সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট। এখানে ধরলে আবার এই পাশে এই যে সেভ অ্যাজ নিউ টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে এই টেমপ্লেটটা কিসের উপরে করছেন ওইটার একটা নাম দিবেন, ডিজিটাল মার্কেট, ডিজিটাল হাব দিয়ে দিলাম, যাই হোক যে কোনো একটা নাম দিলাম আমি। তাহলে আমার মনে থাকে আমার এক একটা প্রোডাক্টের কিংবা এক একটা সার্ভিস এক কিছু আলাদা আলাদা করতে পারে। এখন বাইরের যদি আপনি পার্মানেন্ট ইমেল মার্কেটার হন, তাহলে সে তো মনে করেন যে তার তো একটা প্রোডাক্ট থাকবে না, অনেকগুলো প্রোডাক্ট থাকবে না। তাহলে আজকে কোন প্রোডাক্টের উপরে করছেন একটা ইমেল মার্কেটিং, এইটাকে ধরেন টি শার্টের উপরে করছেন, মেন্স টি শার্টের উপরে, তাহলে আমার এই সিগনেচারটাও হবে কি, মেন্স টি শার্টের উপর আমার ইমেল সিগনেচার হবে। বুঝতে পারছেন? বাইরের একটা ই কমার্স বিজনেস যদি করেন, তাহলে সেটার ভিতরে কি থাকে, শুধু আপনার টি শার্টই বিক্রি করবে সে, অনেক কিছু বিক্রি করবে না। মেন্স টি শার্ট, ওমেন্স টি শার্ট, শুজ, ব্যাগ, এরকম কিছু তো, তাই না? তো এই টেমপ্লেটটা বাইরের কি জন্য করছিলেন, কি ইসের উপরে করছিলেন, ধরেন শুজের উপরে করছেন, তাহলে এইটার এই টেমপ্লেটের নামটাও তো আমার শু দিতে হবে, তাই না? এরকমই আর কি। তো আমি ডিজিটাল হাব দিয়ে দিলাম, জাস্ট আমি আর কি আমার ইচ্ছা মতন, আমি তো ইচ্ছা মতন করছি, তাই না, আমার নিজের জন্য। তো দিয়া সেভ করে দিলাম, আমি এটা সেভ করে দিলাম, সেভ করে দিলাম, শেষ। এখন এটাকে ক্লোজ দিয়ে দেন। ক্লোজ দেওয়ার পরে দেখেন এখন আমি কম্পোজের ভিতরে ক্লিক করি, আবার কম্পোজের ভিতরে ক্লিক করার পরে আছে, নাই। এখন আমি যখন কোনো একজনকে মেইল করব তখন আমি এই থ্রি ডটে ক্লিক করব, করার পরে টেমপ্লেট, টেমপ্লেট থেকে আমার যত টেমপ্লেট আছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেখেন সিগনেচার অ্যাড হয়ে গেছে কি আবার, দেখছেন? কম্পোজের ভিতরে ক্লিক করেন, করার পরে আমি এখানে কি করব, এখন একটা টেমপ্লেট অ্যাড করব। আমার অনেকগুলো টেমপ্লেট তৈরি করা আছে, আমি এখন মার্কেটিং করব। মার্কেটিং করব, এখন এই থ্রি ডটের ভিতরে ক্লিক করব, করার পরে এখানে ধরবো টেমপ্লেটের উপরে, ধরলে এখানে যতগুলো টেমপ্লেট তৈরি করছেন, যতগুলো সেভ করছেন, আমি একটা তো সেভ করছি, এভাবে আপনারা অনেকগুলো সেভ করবেন। যদি আপনার মনে ইচ্ছা ইচ্ছা হয় যে আমার আলাদা আলাদা এক একটা সার্ভিসের জন্য এক একটা টেমপ্লেট তৈরি করব, ইউটিউব ভিডিও এসিওর জন্য একটা টেমপ্লেট তৈরি করব, তারপর লিখে এসিওর জন্য একটা টেমপ্লেট তৈরি করবেন, ক্যানভা ডিজাইনের জন্য একটা টেমপ্লেট করবেন, ঠিক আছে? তাহলে এভাবে আপনারা করতে পারবেন, সমস্যা নেই। আবার ডিজিটাল মার্কেটিং দিয়া করলে সবগুলা একসাথে একটা দিয়ে করলেই হবে। দেখেন এখানে এই যে একটু আগে যেটা করছি, আমি চাচ্ছি যে এখন আমার এটাকে আমি সেন্ড করব ডিজিটাল মার্কেটিং হাব, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর জন্য বাইরের জন্য প্রপোজাল পাঠাবো। তাহলে আমি এই ডিজিটাল হাব এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখেন এখানে চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে? ওইটা সিলেক্ট করে দিলে হবে, হ্যাঁ। এটাকে বড় করেন, দেখেন এই যে যখন কারো কাছে আপনি মেইল পাঠাবেন তখন এরকম ভাবে শো করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার এবার দেখেন এখানে যদি আপনি করছেন কয়টা, এই যে বিক্রির ভিতরে কয়টা করছেন এখানে, দেখেন আমার এই যে প্রজেক্টের ভিতরে আসি আমি, প্রজেক্টের ভিতরে যদি আসেন তাহলে আমার এখানে কয়টা করা, তিনটা, তিনটার বেশি আর আমি বলি আপনাকে শুনেন, তিনটার বেশি আপনি করতে পারবেন না, কিন্তু আপনি একটা কি বারবার এডিট করে মডিফাই করে নেন, সমস্যা কি?
কোন জায়গায়? ওখানে পিকচার হিসেবে বসানো যাবে। পিকচারেরও একটা কোড ইয়া হয়, আপনি লিংক হয়, ওটা টার্গেট অ্যাট্রিবিউট এইচটিএমএল কোড করে তারপরে করতে হয়, ওইটার দিকে আপনারা যাওয়া দরকার নেই। ওটা ওটা একটু কঠিন আছে। এই যে ধরেন, না না উনি প্রশ্ন করছে ঠিক আছে, আমি বুঝছি উনি করছে কি এইচটিএমএল তো নিতে হবে, নাহলে তো আমরা কোডের ভিতরে কি ইমেজটাকে আমরা পেস্ট করতে পারবো নাকি? কোডের ভিতরে গিয়া কি ইমেজ পেস্ট করা যায়? কখনো কখনোই ইমেজ পেস্ট করা যায় না, কিন্তু আপনি এটাকে লিংক আপ করতে পারবেন। না, নোটপ্যাডের ভিতরে তো রাখছিলাম তো হচ্ছে যে নোটপ্যাডের ভিতরে যাতে বায়ারকে আমরা এই কোডগুলো দিতে পারি, বায়ারের জন্য যদি পাঠাই বানাই, তাহলে বায়ারকে আমি কি দিব? বায়ারকে তো আমি এই কোডগুলোই তো দিতে হবে বায়ারের জন্য বানাইলে, ঠিক আছে? আবার তাকে এভাবে স্ক্রিনশট দিয়া কিংবা মনে করে প্রিভিউ দেখাইবেন যে এইটা এই সেকশন এখানে রাখছি, ঠিক আছে, আবার কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, কিংবা সে আপনাকে ডিরেকশন দিবে যে এখানে একটা ব্লক রাখো, এখানে এই পেজটা রাখো, এখানে ওইটা রাখো, আপনি ওইভাবে করবেন, ঠিক আছে? তাহলে আমরা এটার ভ্যালু দেখি আসলে এই কাজটার ভ্যালুটা কি। তাহলে আপনি এখানে ধরেন ই কমার্স বিজনেসে, এই কোথায় এলাম, আর্নিংস চলে আসছে, এখানে আসার পরে ফাইবারের ভিতরে যাই, আমরা এটার ভ্যালু দেখি। এই এটা কাজ করার পরে তারপরে আপনার এটা করে দিবেন, ইমেল টেমপ্লেটের প্রাইসিং দেখেন কারা, তো বাইরেতে তো আপনি এসটিএমএল কোডই দিবেন। এই যে কোডটা, এই যে আমি কোডটা কপি করে রাখছি, এই যে নোটপ্যাডে রাখছি, এটাই তো দিয়ে দিবেন তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। ইমেল, ইমেল ইমেল টেমপ্লেট কত? ৫৫, ৪০, তারপরে ৩৫। নিউজ লেটার আর লিখা টেমপ্লেট একই, কিন্তু আবার মনে করেন নিউজ লেটারের কথা বললে আবার ঘাবড়ে যান না যে নিউজ লেটার আবার কোনটা। নিউজ লেটার আর টেমপ্লেট একই, ঠিক আছে? এই ইমেল টেমপ্লেট আর ইমেল নিউজ লেটার, এই যে নিউজ লেটার একই, ঠিক আছে? $10 কেউ, $35 কেউ, $195 করে, ঠিক আছে? আসলে এই কাজটা একটা মোটামুটি একটা ফ্রন্ট, একটা ল্যান্ডিং পেজ তৈরি করে, আর একটা ল্যান্ডিং পেজের সর্বনিম্ন মূল্য হওয়া উচিত $100, ঠিক আছে? $20, $20, তারপরে লিখে দেখেন এ কাজ করছে কতগুলো, দেখেন 1000 কাজ করছে, 1000, এও 1000 করছে, এও 1000 ওভার, এদের হাতে কাজ আছে। 13টা কাজ, এখনো 13টা অর্ডার। এই আমি একটু রিভিউর ভিতরে যাই, ঠিক আছে, যারা রিভিউ দিছে, সি অল রিভিউ। এই যে দেখেন, এর আগে আপনার একটা ক্লায়েন্ট হান্টিং এর বিষয় দেখাইছিলাম আপনাদেরকে, যে ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবেন মার্কেট প্লেস থেকে। যারা ইমেল টেমপ্লেট তৈরি করে ই কমার্স বিজনেস, এই যে কথা বলতেছে, এই যে কথা বলতেছে, এখন গুরুত্বপূর্ণ কথা বলি আর কথা শুরু করে দেয়। যারা ইমেল টেমপ্লেট তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য, বিজনেসের প্রোডাক্টের জন্য, ঠিক আছে? তাহলে আপনি এখানে আসবেন, এই যে ফাইবারের ভিতরে আইসা এর আগে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়গুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে করতে হবে, এই যে ফাইবারের থেকে কিভাবে বায়ার নেবেন, ঠিক আছে?
এখানে আসলে দেখবেন এনারা যে এই যে রিভিউটা দিছে, এরা যে টেমপ্লেটটা তৈরি করছে ওই টেমপ্লেটটা সহকারে রিভিউ দিছে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে টেমপ্লেটটা। তাহলে এই টেমপ্লেটটা কিসের উপরে করছে সে, এটা কিন্তু এখান থেকে দেখা যায়, এটা বুঝতে পারবেন। দেখেন এই যে উনি করছে প্রোডাক্টের উপরে, ঠিক আছে, এই যে উনি করছে কোন একটা প্রোডাক্টের উপরে, এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন। তো যারা ই কমার্স বিজনেস করে তাদেরকে এ করছে কত ডলারে, $40 না, $40 আর $60 এক্সট্রা প্রিমিয়ামে দিচ্ছে কত, প্রিমিয়াম ধরছে $90, ঠিক আছে। আপনি শুধু একটা প্যাকেজ তৈরি করে তাকে প্রপোজাল পাঠাবেন যে আমি তোমার এটা $50 করে দেবো, $90 কাজ, ঠিক আছে, প্রতিটা প্রোডাক্টের জন্য। হ্যাঁ, এখান থেকে যারা মনে করেন ই কমার্স বিজনেস আছে তাদেরকে, যারা একবারের জন্য করছে নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে, তাদেরকে পাঠায় তো লাভ নেই আপনার। কিন্তু যারা ই কমার্স করে তারা বিভিন্ন সময় বিভিন্ন টেমপ্লেট তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, প্রপোজাল দিতে হবে। যারা ই কমার্স বিজনেস আছে তাদের ক্লোথিং শপ আছে, ফ্যাশন স্টাইলের দোকান আছে, যাদের শপ আছে, অনলাইন শপ আছে, জুয়েলারি বিজনেস, তারপরে লিখে মনে করেন বিভিন্ন প্রোডাক্টের উপরে থাকে, এরা বিভিন্ন সময় টেমপ্লেট পরিবর্তন করে, ঠিক আছে। তো এরা তো টেমপ্লেটটা তৈরি করে নেয়, ঠিক আছে, এরা কিন্তু আবার পরিবর্তন করতেছে, তখন আপনি তাদেরকে আবার প্রপোজাল রিপ্রপোজাল দিতে পারেন যে আপনার সাথে আমি ইমেল মার্কেটিং কাজ করতে পারি। এটাকে নিবেন, এই কপি করবেন, কপি করার পরে সরাসরি চলে যাবেন মেইলে, মেইলে যাওয়ার পরে এই টু এর ভিতরে আসবে, কম্পোজে ক্লিক করবেন, করার পরে যে টু এর ভিতরে দেবেন, এটা দিবেন, এটা দেওয়ার পরে তারপর লিখে gmail.com আছে, নাই, এ ডি বি সি 1 2 3, না ওইটা না, না পাইলে হের পিছনে তো আর সময় দিবেন না, আমি আরেকজনের পিছনে চলে যাব, এভাবে তাকে পাইলে চেঞ্জ করে করে পাইলে তাকে পাঠিয়ে দিবেন আপনি, ঠিক আছে। তবে এই যে মেইলগুলো যে কালেক্ট করবেন, যার সাথে মিল না হইলেও ওইগুলো ওই মেইলগুলো রাইখা দিবেন, পরবর্তীতে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজে লাগবে। এগুলা দেখেন, এখন এখানে তো পাইলেন না ফাইবার থেকে, ম্যাপসের ভিতরে তো দেখাইছি কিভাবে ম্যাপস থেকে ক্লায়েন্ট বের করতে হয়, আবারও দেখাইতে হবে, যাবো আবার, এই যে পেছনে এখনো কথা বন্ধ হয় না, এখনো কথা বন্ধ হয় না পেছনে, ঠিক আছে। ম্যাপস এর ভিতরে যাবেন, যাওয়ার পরে কাদের বেশি প্রয়োজন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাদের, যাদের বিজনেস আছে, অনলাইন বিজনেস আছে, ই কমার্স বিজনেস আছে, ঠিক আছে। দিলাম একটা সিটি, প্রথমে কি করব আমরা, আইসা একটা সিটিকে আমরা টার্গেট করি, অ্যালাবামা, ইউএস এর অ্যালাবামা সিটি থেকে আমি সিটিটাকে টার্গেট করলাম, আমি এটাকে ধরলাম, ধরার পরে এখানে লিখবো যে অনলাইন শপ, লিখলাম, তাহলে অ্যালবামের ভিতরে অনলাইন শপ যারা আছে তারা এখানে চলে আসবে, এই যে এসব, ঠিক আছে, এদেরকে টার্গেট করবেন, এদেরকে কি করবেন, যে তোমার বিজনেস গ্রোথের জন্য আমি ইমেল মার্কেটিং করতে চাই, ইমেল সুন্দর সুন্দর ইমেল ডিজাইন করবো বিভিন্ন প্রোডাক্টের জন্য, ঠিক আছে। তো আপনি যখন চ্যাট জিপিটিকে কমান্ড করবেন সুন্দরভাবে লিখে যে আমি কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারি একটা প্রপোজাল দিয়ে, আমি এই সার্ভিস জানি, ঠিক আছে, ইমেল মার্কেটিং করবো ইমেল টেমপ্লেটের মাধ্যমে, তাহলে সে কিভাবে আকৃষ্ট হবে সেইভাবে আমাকে একটা প্রপোজাল তুমি লিখে দাও, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনাকে সুন্দর করে লিখে দেবো। এই যে এদের মেইল পাবেন, এদের ওয়েবসাইটের ভিতরে গেলে ওদের এদের ফোন নাম্বার পাবেন, সবকিছু পাবেন, এইভাবে রিচ করবেন তাকে। আমি বলছি যে একটা জায়গাও স্কিপ করবে না, তার সোশ্যাল মিডিয়া তাকে নক করার মতো যত জায়গা আছে সব জায়গায় আপনি ওই প্রপোজালটা পাঠাবেন। হ্যাঁ বলেন, এবার বলেন। সিগনেচারের সেম না, সিগনেচার হচ্ছে জাস্ট আমার একটা বিজনেস কার্ড অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন আপনি নিচে যে বিজনেস শুনেন, ওইটার সাথে ওই টেমপ্লেটটা বেশি প্রফেশনাল। আপনি চাইলে যদি কন্টাক্ট ইনফো যদি আপনি টেমপ্লেটের ভিতরে ধরান, তাহলে নিচে সিগনেচারটা প্রয়োজন নাই, ওটাকে ডিলিট করে দিয়ে আপনি শুধু টেমপ্লেটটা দিয়ে দিবেন। হ্যাঁ বলেন। আর লেখা থাকবে কেন? হ্যাঁ, এরকম কিছু তো আপনি ওই টেমপ্লেটের ভিতরেই লাগাই দিবেন, যে কেন বিজনেস গ্রোথের প্রয়োজন, আপনি কেন ইমেল মার্কেটার আমাকে নিবেন, ওইটার ভিতরে সবকিছু ডিজাইন করা, শর্ট শর্ট করে দিবেন, এটা এসআর জিপিটির কমান্ড করলে এটা শর্ট শর্ট করে দেবে।
তাহলে আরো ভালো, আপনি সময় নিয়ে করলে আরো ভালো। আপনি একটা জিনিসের পিছনে যত বেশি সময় দিবেন তত বেশি ইউনিক হবে, এটা সব ক্ষেত্রে, যে কোনো কিছু ক্ষেত্রে আপনি। এই যে এই যে কথা বলে কেন, কথা বলেন কেন, আমরা এই যে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, আপনাদেরকে আমি রেকর্ড দিতেছি, আপনাদের জন্য করতেছি, কারণ আমরা যদি হইসি করেন এটা কথাগুলো যাবে, সমস্যাগুলো সমাধান হবে, বলেন। হুম, তখন দুটো একসাথে করবেন। ও যদি দুটো, হ্যাঁ ইমেল মার্কেটিং কিভাবে করতে হবে ওটা তো এখনো আসেনি আমরা। হ্যাঁ সামনে একটা ফটো, হ্যাঁ শুধু বানাইছি আমরা। হ্যাঁ বলেন। আর কোনো কোশ্চেন আছে? নাই। না না, কোনো কোশ্চেন মনের ভিতরে রাখবেন না, সব মনে করেন বের করে দেবেন।